السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: وإنه سيكون في أمتي 30 كذابون دجالون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي، أو كما قال عليه الصلاة والسلام. وقال شان في حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে এই মুহূর্তে তার দুনিয়াবী সকল কাজকর্ম থেকে আলাদা করে যাচাই বাছাই করে মায়া করে মহাব্বত করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার মতো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য আসুন আমরা সকলেই একই সাথে সমস্বরে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সে রবের দরবারে অন্তর খুলে মোহাব্বতের সাথে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কোকিল কণ্ঠে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই সোনার মদিনায়, যে মদিনায় শুয়ে আছেন আমার আপনার প্রিয় নবী, আল্লাহ পাকের প্রধান সৃষ্টির আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সুলতানে মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতুল কারিমা, আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস ও আয়াতের আলোকেই আজকের জুমআয় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝান যে কিয়ামতের পূর্বে ৩০ জন মিথ্যাবাদী মানুষের আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে। নাউযুবিল্লাহ। যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল তিনি যে শেষ নবী এ কথার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ রাসূল অসংখ্য হাদিস উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল তো বলেছেন, এমনকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের নবুয়তের ব্যাপারে সেখানে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করেছেন, নিজেই সাক্ষ্য দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের নবুয়তের বিষয়ে কথা বলেন, সেখানে আর অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্য হতে ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে। এক হিসাবে, এক সূত্রে জানা গেছে যে এই পর্যন্ত এরকম মিথ্যা নবীর দাবিদার ২৮ জন পাওয়া গেছে। কতজন? ২৮ জন। ২৮ জনের মধ্যে ২ জন ব্যক্তি আল্লাহ রসুলের জীবদ্দশায়, আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন, একেবারেই তিনার শেষ সময়, আল্লাহ রসুল জীবিত কিন্তু তিনার কি সময়? শেষ সময়, মৃত্যুর কয়েকদিন আগে। হাদিসের মধ্যে আসছে ৩ থেকে ৪ দিন আগে, ৩ থেকে
4 দিন আগে একেবারেই যখন শেষ সময় আল্লাহ রসুলের জীবদ্দশায় 2 জন ব্যক্তি তারা নিজেদেরকে নবী বলে দাবি করছে, বলেন নাম নিজেদেরকে নবী বলে দাবি করছে। তো এর মধ্যে একজন ছিল পুরুষ আর একজন ছিল মহিলা। একজন মহিলা, সেও নিজেকে কি বলে দাবি করছে? নবী বলে দাবি করছে। তা আল্লাহ রসুল বলছেন যে 30 জনের আবির্ভাব হবে, তার মধ্যে 2 জনের আল্লাহ রসুলের জীবদ্দশাতে কি হয়েছে? আবির্ভাব হয়েছে। তো এক ভণ্ড আরেক ভণ্ড নবীরও আবার বিয়ে করছে, ওদের 2 জনের মধ্যে আবার বিবাহ শাদীও হয়েছে, বিবাহ শাদীও হয়েছে। তো পুরুষ যে ভণ্ড নবী যে দাবি করেছিলেন তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব, কাযযাব মানে হলো মিথ্যাবাদী। কাযযাব এটা আরবি শব্দ, এর অর্থ হলো কি? মিথ্যাবাদী। ওর নামই হলো মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাযযাব, তার নামই হলো কি? মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদী এই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছে। তো নবী বলে দাবি করার এত বড় সাহস তার কই থেকে আসলো? আল্লাহ রসুলের আবার জীবদ্দশায়, আল্লাহ রসুলের যখন একেবারে শেষ সময়। তো এই ব্যক্তি একদিন মদিনার মধ্যে সফরে গেছিলেন। মদিনায় সফর করতে গিয়ে দেখেন যে আল্লাহ রসুলের অনুসারীরা আল্লাহ রসুলকে অসম্ভব সম্মান করে, অসম্ভব শ্রদ্ধা করে, অসম্ভব ভালোবাসে। তো এই মুসাইলামা সেও কিন্তু একজন নেতা, সেও একজন কি? নেতা। তার দেশ হলো, তার বাড়ি হলো ইয়ামামা। কোথায়? ইয়ামামা। সে ইয়ামামার সে একজন নেতা। সে অবাক হয়ে গেছে। অবাক হয়ে সে ভাবতেছে যে আহারে, আমিও তো একটা নেতা, উনিও একটা নেতা। তো তার অনুসারীরা তাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত স্নেহ করে, এত মায়া করে। আমিও তো নেতা, কিন্তু আমারও তো অনুসারীরা আছে, এরা তো আমাকে এত মহব্বত মায়া মমতা করে না। তো এই যে নবীরকে সাহাবীরা মহব্বত করতেছে, ভালোবাসতেছে, এবং রসুল যা বলে সাহাবীরা তাই করে। এমনকি রসুল যদি সাহাবীদেরকে জীবন দিতে বলেন, তাহলে সাহাবীরা জীবন দেওয়ার জন্য কি? প্রস্তুত। আল্লাহ রসুল যদি বলে যে এখানে তোমাকে এখন জীবন দিতে হবে, সাহাবীরা সঙ্গে সঙ্গে জীবন দেওয়ার জন্য কি? প্রস্তুত। এই জন্য সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। সাহাবীদের মতো তো আমরা কখনোই হতে পারবো না। সাহাবীরা হলো নির্বাচিত। আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত যোগ্য মনে করেছিলেন যে এরা আল্লাহ রসুলের সৈনিক এবং আল্লাহ রসুলের ছাত্র হওয়ার কি যোগ্য বিধায় তাদেরকে সেখানে কি আল্লাহ তাআলা কি সে সময় পাঠিয়েছিলেন। আমরা যোগ্য না বিধায় আমাদেরকে 1500 বছর পরে কি দুনিয়াতে আসতে হয়েছে। যদি আমাদের যোগ্যতা থাকতো তাহলে আমাদেরকেও কি আল্লাহ তাআলা ওই সময় কি করতেন? পাঠাতেন। কারণ আমাদের ওই যোগ্যতা নাই। তো সুতরাং বলছিলাম, এই যে মুসাইলামা, সে মদিনায় সফর করতে আসে, যখন আল্লাহ রসুলের এই যে অসম্ভব ভালোবাসা দেখলেন, আল্লাহ রসুলকে তারা এইভাবে মানতেছেন, যে তাদের মানার যে তাদের স্পৃহা মাদ্দা, এটা দেখে সে বড় অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর এমনকি আল্লাহ রসুলের কাছে সে গিয়েছেন। রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলকে বলেন যে মুহাম্মদ, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ রসুল তখন খুব অসুস্থ। আল্লাহ রসুল কিতাবের মধ্যে দেখবেন, আল্লাহ রসুল তার জীবনের শেষ সময় যখন তিনি মৃত্যু সজ্জায়, তার জীবনের কয়েকদিন আগের ঘটনা, তিনি অসম্ভব অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল একটি খেজুর গাছের লাঠির উপর ভর করে তার কাছে আসলেন। তার কাছে আসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাও? তখন এই মুসাইলামা বলে যে আপনি যে আল্লাহর নবী, আপনি যে সেই নবুয়তের মালিক, আপনি যে রিসালাতের মালিক, এর অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। এর অর্ধেক ভাগ আমাকে কি দিতে হবে? আল্লাহ রসুলকে বলছে। কত বড় সাহস, চিন্তা করে। কারণ সে কোনো সাধারণ নেতা ছিল না। সে তার গোত্রে এবং সে তার গ্রামে সে সব থেকে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। তার সাহসও ছিল প্রচণ্ড। আর সাহস না থাকলে তো এই দাবিতে সে করতেও পারতো না। পারতো কি? এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুলের সামনে গিয়ে বলতেছে যে আপনার অর্ধেক আমার অর্ধেক, মানে আপনি নবী ঠিক আছে, আপনি অর্ধেক নিয়ে থাকেন, আমাকেও কি অর্ধেক দেন। আল্লাহ রসুল তখন বললেন, মুসাইলামা, আমার হাতে এটা কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহ রসুলের হাতে তখন ছিল একটা খেজুরের লাঠি। বলে আমার নবুয়তের অর্ধেক তো দেওয়া দূরের কথা, তুমি যদি মুসাইলামা তুমি যদি বলো যে আমার এই খেজুরের লাঠির অর্ধেকটা তোমাকে দেওয়ার জন্য
আমি নবী, এটা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত না। নবুয়ত এটা অনেক দূরের কথা। তো মুসাইলামা সেখান থেকে সে তার গোত্রে ফিরে গিয়ে তিনি তার অনুসারীদেরকে বললেন যে আল্লাহ আমাকে নবুয়ত দিছে, আল্লাহ আমাকে কি দিছে? নবুয়ত দিছে। আজ থেকে আমি তোমাদের নবী, আজ থেকে তোমরা আমাকে নবী বলে মানবে, আজ থেকে তোমরা আমাকে কি বলে মানবে? নবী বলে মানবে। তো সে যখন নিজেকে নবী বলে মানার জন্য তার অনুসারীদেরকে বললেন, তা এক পর্যায়ে সে যখন ভণ্ড, তার অনুসারীরাও কি তেমন ভণ্ড। তো অনুসারীরা তখন বলতেছে, আল্লাহ যেহেতু আপনার নবুয়ত দিছে আর আপনি যত নবী দাবি করছেন, এটা আমাদের দুর্ভাগ্য হোক আর সৌভাগ্যই হোক, যাই হোক না কেন, আমরা আপনাকে নবী হিসাবে কি করলাম? মেনে নিলাম। আজ থেকে আপনি আমাদের নবী, আজ থেকে আপনি আমাদের নবী। তো কিছুদিন পর তার অনুসারীরা তাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ যে আপনাকে নবুয়ত দিলেন, আপনি যে নবী হলেন, তো আমরা তো শুনি প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনার কাছে ফেরেশতা নাকি এক বিশাল ফেরেশতা আসে, জিবরাইল আসে, ওহী আসে, তারপরে কোরআন নাজিল হয়, বিভিন্ন কিছু নাজিল হয়। তো আপনি এতদিন নবী হলেন, আপনার কাছে কোনো ফেরেশতা আসে না, কোনো ওহী আসে না, কিছুই নাজিল হয় না? তখন সে তার অনুসারীদেরকে বলতেছে, আরে বাবা, আমি তো কেবল নবী হলাম, একটু ধৈর্য ধরো, আমারও কাছে কি ওহী আসবে। তো কয়েকদিন পরে মুসাইলামা বলে যে সকালবেলা তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে যে আজকে একটা ওহী আসছে, আজকে একটা কি আসছিল? ওহী আসছিল, একটা সূরা নাজিল হয়েছে। বলে এক সূরা নাজিল হয়েছে, কি সূরা? তো শোনান আমাদেরকে, শুনি। তখন সে বলতেছে যে একটা সূরা নাজিল হয়েছে ফজরের রাত দিয়ে, তো ওহী আসে আমার কানে কানে এইভাবে বলে গেছে, না আ'তাইনা কাল আতা ফাসাল্লি রাব্বিকা ওয়াসআ ইন্না শানিআকা হুয়াল আবলা। তো তার এই সূরা শুনে তার অনুসারীরা বলে, সর্বনাশ, আপনার উপর যে সূরা নাজিল হয়েছে, এই সূরা যদি আমরা তেলাওয়াত করতে যাই আমাদের তো দম বন্ধ হয়ে যাবে, নামাজে তো আমাদের দম বন্ধ হয়ে যায়, আমরা কিভাবে এটা তেলাওয়াত করব? তো যাই হোক, সূরা যেহেতু একটা নাজিল হয়েছে, অর্থ কি? তখন সেই মুসাইলামা ভণ্ড প্রতারক এই নবী তখন বলে যে এর অর্থ হলো যে আল্লাহ তোমার উপরে একটা হুকুম কাছে দান করছে এবং তুমি তোমার রবের জন্য নামাজ পড়বার চিৎকার মারো, যাহাতে তুমি চিনতে পারো তোমার শত্রুরা সাদা এবং কালো। যেমন সূরা তেমন অর্থ, মানে যার সূরার কোনো আগামাথা নাই, অর্থের কোনো আগামাথা নাই। তো তার অনুসারীরা এটা শোনার পরে তারা অবাক হয়ে গেলেন যে অর্থেরও তো কোনো ঠিক নেই, সূরারও কোনো ঠিক নেই, যাই হোক তারপরে তো নাজিল হয়েছে। হ্যাঁ, বুঝতে বললাম যে যেমন ভণ্ড নবী সেরকম অনুসারীরাও কি তেমনই কি ভণ্ড। তো তখন অনুসারীরা তাকে বলতেছে, হে মুসাইলামা আমাদের নবী, তা আমরা তো শুনেছি মুহাম্মদকে তার সাহাবীরা প্রায় তাদের বাগানের মধ্যে নিয়ে যায়, এবং আমরা এটাও শুনেছি তাদের বাগানের মধ্যে নিয়ে গেলে যে গাছগুলোতে ফল ধরে না সেই গাছগুলোতে ফল ধরে যায়। হ্যাঁ, উনি যে পথ দিয়ে যায় সেই পথে যদি কোনো কুয়া থাকে, সেই কুয়া যদি খালি কুয়া থাকে, খালি কুয়া পানিতে ভরপুর হয়ে যায়। উনি যদি কোনো ফাঁকা কূপের মধ্যে যদি ফু মারে, সেই কূপে পানি ভরপুর হয়ে যায়, এবং ওই পানি যদি নোনা পানি হয়ে থাকে, ওই পানি মিঠা পানিতে পরিণত হয়ে যায় তার রহমতে। তো সুতরাং আপনি তো আমাদেরকে এরকম কোনো কুদরত কারিশমা বরকত কোনো কিছু দেখাইতে পারলেন না। তখন সে মুসাইলামা বলে, আরে বাবা, তোমরা তো আমাকে নাও না, এই জন্য তো আমি যাই না। আমাকে যদি তোমরা কোনোদিন নাও তাহলে তো আমিও তো এরকম কুদরত কারিশমা দেখাইতে পারি। তা ঠিক আছে, আজকে বিকালে তাহলে চলে। আজকে বিকালে তাকে যখন নিয়ে গেছে, এই কিতাবের মধ্যে আসছে যে মুসাইলামাকে নিয়ে তার অনুসারীরা যে সমস্ত বাগানের গাছের তোল দিয়ে গেছে, ওই সমস্ত বাগানে যেগুলোতে ফল ছিল, ফলগুলোতে পোকা ধরে সঙ্গে সঙ্গে ধরে বসে এখানেই শেষ হয়ে গেছে। যে সমস্ত গাছগুলোতে সে হাত দিছে, গাছগুলো মরে গেছে। যে সমস্ত কূপে পানি ছিল ওর যাওয়াতে ওই সমস্ত কূপের পানি শুকিয়ে গেছে। যেই কূপে ফু দিছে ওই কূপের পানি মানুষ কোনোদিন পান করতে পারে না। এই হলো তার রহমত। তো সুতরাং বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী, এবং এই নবী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্য হতে কোনো পুরুষের পিতা তিনি নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো নবী নাই। যেই দাবি করবে, নবী দাবি করবে, সেই ভণ্ড মিথ্যু, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এবং আল্লাহ তাআলার কোরআনের বাণী অনুযায়ী। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের একজন সাহাবী এই মদিনা থেকে বাহরাইনে গিয়েছিলেন। কোথায়? বাহরাইনে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। মদিনা থেকে যখন বাহরাইনে গিয়েছিলেন ব্যবসায়িক কাজ শেষ করে আসার পথে ইয়ামামা হয়ে যখন আসতেছিলেন, এই মুসাইলামার কিছু ভণ্ড অনুসারী সেই সাহাবীকে আক্রমণ করে মুসাইলামার কাছে নিয়ে আসছে। মুসাইলামার কাছে যখন নিয়ে আসছে, মুসাইলামা সেই সাহাবীকে তখন তাকে বলে যে তুমি আমাকে সাক্ষ্য দাও, যে তুমি একটা বারের জন্য বলো যে আমি হলাম আল্লাহর নবী, এতটুকু সাক্ষ্য দাও। সাহাবীর নাম ছিল হাবিব ইবনে যায়েদ, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, চেহারাটাও খুব সুন্দর ছিল তার। তো মুসাইলামা তাকে শুধু বলে যে একটাবার তুমি সাক্ষ্য দাও আমি হলাম আল্লাহর নবী, এইটুকু কথা বলো, আমি তোমাকে মাফ করে দেবো, ছাড়িয়ে দেবো, তুমি তোমার জায়গায় ফিরে যাও। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই কথা বলা হলো, তিনি সঙ্গে সঙ্গে মুসাইলামার চোখের দিকে তাকাইয়া বললেন, এ মুসাইলামা, ওয়াল্লাহি আনা আশহাদ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আনতা কাযযাব, তুই হলি একটা মিথ্যাবাদী। বাল আনা আশহাদ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরঞ্চ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো নবী নাই। একথা যখন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবের সামনে এভাবে বললেন, এ কথা বলার সাথে সাথে মুসাইলামাতুল কাযযাব আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীর ডান হাতটা কেটে ফেললেন। ডান হাতটা কি করে ফেললেন? কেটে ফেললেন, কতল করে কি। এরপরে মুসাইলামাতুল কাযযাব হাবিব ইবনে যায়েদকে বলেন, এ যায়েদ, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একবারের জন্য সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী। তুমি যদি এতটুকু কথা সাক্ষ্য দাও, আমি মুসাইলামা কথা দিলাম আমি তোমাকে মাফ করে দেব। শুধু মাফ নয়, তোমাকে তোমার জায়গা মতো পৌঁছায় দেব, শুধু একটাবার সাক্ষ্য দাও। এরপরও হাবিব ইবনে যায়েদ সাক্ষ্য দিলেন না, একই কথা তিনি আবার বললেন, আনতা কাযযাব, তুই হলি একটা মিথ্যাবাদী। এ কথা বলার সাথে সাথে হাবিব ইবনে যায়েদের দ্বিতীয় হাতটাও তিনি কেটে ফেললেন। অতঃপর হাবিব ইবনে যায়েদকে বললেন মুসাইলামাতুল কাযযাব হাবিব ইবনে যায়েদকে বললেন, এ যায়েদ, তুমি একবারের জন্য আবারও সাক্ষ্য দাও। তিনি আবারও সেই একই কথা বললেন, তিনার একটা পা কেটে ফেললেন। এইভাবে করে কিতাবের মধ্যে আসছে যে তার পুরো শরীরটাকে কি কেটে ফেলছে, এমনকি তার যে জবানটা আছে, জিহ্বাটা আছে, এই জিহ্বাটাও কি কেটে ফেলছে। এরপরও হাবিব ইবনে যায়েদ একবারের জন্য তাকে নবী বলে সাক্ষ্য কি দেয়নি, একবারের জন্য নবী বলে সাক্ষ্য দেয়নি। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার ঈমানের উপরে অটল ছিল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সে স্বীকার করে গেছে যে একমাত্র শেষ নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া আর কেউ কি নবী হতে পারে না, এই সাক্ষ্য দিয়ে গেছে। এই ঘটনাটা যখন ইয়ামামা থেকে মদিনার মধ্যে ছড়িয়ে গেল, একজন সাহাবী হাবিব ইবনে যায়েদের মার কাছে গিয়ে বললেন, ও মা, অনেক বড় একটা মর্মান্তিক ঘটনা আছে। মা গো, আপনার সন্তান ব্যবসা করার জন্য বাহরাইনে গিয়েছিল, বাহরাইন থেকে ফেরার পথে ইয়ামামায় মুসাইলামাতুল কাযযাবের অনুসারীরা তাকে গ্রেফতার করে মুসাইলামার কাছে নিয়ে গেছে। এই ভণ্ড প্রতারক মিথ্যা নবী তাকে একবারের জন্য সাক্ষ্য দিতে বলেছিলেন সে নবী, কিন্তু আপনার সন্তান তার জীবন থাকাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে একবারের জন্য তাকে কি করেন নাই, নবী বলে স্বীকার করে নাই, একবারের জন্য নবী বলে স্বীকার করে নাই। তখন তার মা এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন, লিহাযাল ইয়াউম, ও মদিনাবাসীরা তোমরা সাক্ষী থাকো, ও মদিনাবাসীরা তোমরা জেনে রাখো,
আমি আমার সন্তানকে এই দিনটার জন্যই আমার দুধ পান করিয়েছিলাম, আমার সন্তানকে এই দিনটার জন্যই আমি লালন পালন করেছিলাম, আমার সন্তানকে আমি এই দিনটার জন্যই আমি কি আমার সন্তানকে বুকের দুধ 2 বছর পর্যন্ত পবিত্র দুধ পান করিয়েছি, আমার সন্তান আমার দুধের হক আদায় করেছে, আমার সন্তান আমার দুধের দাম দিয়েছে। সুতরাং আমি মা আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট। আমি কি সন্তুষ্ট? আমার সন্তান তার জীবন দিছে, তারপরও কি আমার সন্তান সে ঈমান দেয় না। নবীর মহাব্বতে সে তার জীবন বিসর্জন দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, এরপরও মিথ্যা নবীকে তারা কি করে নাই, স্বীকার করে নাই। এ হলো সাহাবীদের ভালোবাসা। কিন্তু বর্তমান দেখেন, এই হচ্ছিল আল্লাহ রসুলের জামানায় 2 জন মিথ্যা ভণ্ড নবীর কারবার অবস্থা। আল্লাহ রসুলের যখন একেবারে শেষ সময়, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। এমনকি আল্লাহ রসুল এদের সাথে জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল করতে পারেন নাই। আল্লাহ রসুলের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতকালে এই কি জিহাদ কি ঘটেছিল। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুলের জীবনে যত জিহাদ, যত যুদ্ধ হয়েছে ইসলামে, সব যুদ্ধের মধ্যে 269 জন সাহাবী শহীদ বরণ করেছেন। কত সাহাবীর কথা বললাম? 269 জন সাহাবী তারা শাহাদত বরণ করেছে। মানে টোটাল জীবনে যত যুদ্ধ হয়েছে 269। তবে বড় আশ্চর্যের বিষয়, আকীদায়ে খতমে নবুয়ত এত বড় ভয়ঙ্কর একটা বিষয় যে এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার খেলাফতকালে এই যুদ্ধটা হয় ইয়ামামার যুদ্ধ। কিসের যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। কিসের যুদ্ধ কথা বললাম? ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে হাজারো সাহাবী অংশগ্রহণ করেন এবং এই এক যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে 1200 সাহাবী শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এক যুদ্ধে কত সাহাবী শাহাদাত বরণ করেছে? 1200 সাহাবী। কত সাহাবী? তাহলে চিন্তা করেন এটা কত বড় ভয়ঙ্কর একটা আকীদার বিষয় যে আল্লাহ রসুলের তামাম জীবনে 269 সাহাবী মারা গেছে, আর এক যুদ্ধেই 1200 সাহাবী শাহাদাত বরণ করেছেন। তার মধ্যে ছিল 700 জনই ছিল হাফেজ এবং হাফেজে কোরআন এবং কোরআনের কারি। 700 জন সাহাবী ছিল হাফেজে কোরআন এবং কোরআনের কারি। বড় আশ্চর্যের বিষয়। তো এই কথাটা, এই বিষয়টা, এই প্রসঙ্গটা, এই সংলাপটা কি জন্য আপনাদের সামনে তুললাম, এটাও তো একটু খোলাসা করার বিষয়, কি বলেন, তাই না? আসলে বর্তমান আমি আগেই বলেছি যে মিথ্যা নবীর দাবিদার এই পর্যন্ত কতজন পাওয়া গেছে? 28 জন। কতজন? 2 জন ছিল আল্লাহ রসুলের জীবদ্দশায়, আর এই পর্যন্ত 28 জনের মধ্যে 27 জন বিলুপ্ত হয়ে গেছে, 27 জন জাহান্নামে চলে গেছে। এখন একজন জীবিত আছে। একজন জীবিত আছে বলতে এই একজনও জাহান্নামে গেছে, তার অনুসারীরা কি এই সারা পৃথিবীর মধ্যে ছড়াই ছিটিয়ে আছে। এবং সরল সহজ আমাদের যে সহজ সরল যে মুসলমান যারা আছেন, এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বিশেষ করে মুসলমানদের ঈমানকে তারা নষ্ট করতেছে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, আমরা যদি নিজেদেরকে আশিকে রসুল এবং নিজেদেরকে আল্লাহ রসুলের খাঁটি উম্মত বলে যদি পরিচয় দিতে চাই, এবং আল্লাহ রসুলের সামনে আমরা যদি নিজেকে উম্মত হিসাবে দাঁড় করাতে চাই, তাহলে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে এগুলোর বিষয়ে মানুষকে সচেতন করা এবং মানুষকে এই বিষয়ে যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া। এটা আমাদের দায়িত্ব, একটা ইমানি দায়িত্ব। সুতরাং বর্তমান বাংলাদেশে একটা ফেতনা আছে, আপনারা নাম শুনছেন কিনা জানি না। বাংলাদেশে একটা ফেতনা আছে, আহমদিয়া মুসলিম নামে একটা কি গ্রুপ আছে, আছে কি আছে না? নাম শুনছেন কি আপনারা? তারা তাদেরকে বিভিন্ন নামে বিভিন্ন সময় পরিচয় দিয়ে থাকে। অনেক সময় বলে আহমদ মুসলিম, কখনো বলে আহমদিয়া মুসলিম, কখনো বলে আমরা কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম। তো এদের কাদিয়ানি মুসলিম মানে এরা কাদিয়ানিকে, মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে মানে। এমনকি তারা নিজেরা এখন বর্তমান দাবি করে যে আমাদের সারা পৃথিবীতে 20 কোটির উপরে কি আছে, অনুসারী আছে। কত কোটির কথা বললাম? 20 কোটি। কিন্তু সূত্র অনুযায়ী, জরিপ অনুযায়ী জানা যায় যে এটা তাদের দাবি। 1 কোটির মোটামুটি 1 কোটির মতো তারা তাদের অনুসারী বানিয়ে ফেলছে। তার মানে চিন্তা করেন, 1 কোটি যদি অনুসারী বানিয়ে ফেলে, তাহলে তামাম পৃথিবীর মধ্যে 1 কোটি মুসলমানের ঈমানকে তারা কি করছে? ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? তো এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং এই ফেতনা শুধু সারা বিশ্বে না, এই বাংলাদেশে সব থেকে ভয়াবহ একটা আকার ধারণ করছে।
বাংলাদেশে তাদের 100টার উপরে উপাসনালয় আছে, 100টার উপরে উপাসনালয় আছে। এমনকি তারা পঞ্চগড়ে আমরা যেরকম ইসলামিক কনফারেন্স সম্মেলন তারপরে মাহফিলগুলো করি, এরকমভাবে তারা মাহফিল করে। সব থেকে বড় বিষয় হলো যে এই সমস্ত কাদিয়ানিরা এরা নিজেদেরকে মুসলিম নামে আমাদের কাছে পরিচয় দেয়। এরা নামাজ পড়ে, যাকাত দেয়, তারপরে রোজা রাখে, মানে সব কিছুই তারা করে। তবে সর্বশেষ যেটা হলো বিষয় যে তারা আমাদের নবীকে শেষ নবী বলে তারা কি মানে না। এখন বিষয় হলো কোনো মানুষ যদি আমার নবীকে, আপনার নবীকে নবী বলে না মানে, আর নবী না মানিয়া সে যত ভালো কাজই করুক, এই ভালো কাজের দাম কি আল্লাহ তাআলা তাকে দেবেন? তার ঈমান থাকবে? কিতাবের মধ্যে আসছে, এমনও মাসআলা ফতোয়া আসছে যে কোনো মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে আর কেউ যদি বলে যে তুমি যে নবী, এটা একটা প্রমাণ দাও, প্রমাণ চাওয়াটাও তার কাছে যাবে না। যদি কেউ প্রমাণ চায় মানে তার মনের মধ্যে সন্দেহ আছে, যদি এক দুইটা প্রমাণ দিতে পারে তাহলে আমি বিবেচনা করব। ওই বিবেচনা তো দূরের থাক, ওর কাছে প্রমাণটাও চাওয়া যাবে না যে তুমি নবী কিনা। কথা বুঝতেছেন? প্রমাণ যে চাবে তার যদি প্রমাণ চায়, প্রমাণ চাইলেই সে কাফের হয়ে যাবে। এত ভয়াবহ একটা আকীদা এবং এত ভয়াবহ একটা ভয়ঙ্কর একটা বিষয়। তো এই বিষয়ে দেখা যায় যে আমরা অনেকেই এই বিষয় থেকে অনেক দূরে আছি। আমাদের সহজ সরল মুসলমান ভাইয়েরা তাদের ঈমান হারিয়ে তারা কখন কাফের হয়ে যাইতেছে তার কোনো খবরই নেই। কারণ আপনার কাছে যদি আসে আপনাকে এমনভাবে বুঝাবে, কারণ সেও তো কোরআন মানতেছে, সে বলে আমি তো কোরআন মানি, আমিও হাদিস মানি, আমিও নবী মানি, নবীকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না, নবীকে নবী মানি কিন্তু শেষ নবী মানে সবই মানি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? কিন্তু সমস্যাটা হলো এই জায়গায়, তারা আমার নবীকে খাতামান নবিয়্যিন মানে না। আর আমার নবীকে যে খাতামান নবিয়্যিন মানবে না তার ঈমানও কি থাকবে না। এই জন্য নবীকে নবী মানতে হবে এবং শেষ নবী হিসাবেই তাকে কি নবী মানতে হবে। নবীকে কি হিসাবে মানতে হবে? শেষ নবী হিসাবেই কি মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা তওবা জুমার সুন্নাত নামাজ রাকাত আদায় করিনি, আদায় করে ফেলি।